৩১ তারিখ সকালেই ইউনূস পদত্যাগ করলেন, সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছেন, ক্ষমতা নিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্রদের যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা যেটা দেখছি, এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে আপনার শহীদ মিনারে বিকেল ৩টায়। দর্শক, আপনারা জানেন যে আজকে ছাত্রদের পক্ষ থেকে বিকেল বেলায় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের উপর একটি ঘোষণাপত্র দেওয়ার কথা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক মণ্ডলী, 31শে ডিসেম্বর সকালেই খুবই উত্তপ্ত আমাদের এই বাংলাদেশ। সমন্বয়করা কিন্তু দেশ ছেড়ে পালাতে পারেন, আর এইদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা নড়বড় হয়ে গেছে। দর্শকতা, এই 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশে এমন কি হতে চলেছে, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। দর্শকতা, শেখ হাসিনা কি বাংলাদেশে প্রবেশ করবেন 31 তারিখের এই গণসমাবেশকে কেন্দ্র করে? যাই হোক দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখে প্রকাশিত হবার পর কমেন্ট বক্সে আপনারা যদি দেখেন, বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ সেই কমেন্টটা হচ্ছে যে জামাত এবং বৈষম্য বিরোধীরা আসলে কি একটাই টিম? এখন এই প্রশ্নটার সপক্ষেও যে যুক্তিগুলো সামনে আসে যে আমরা যাদেরকে সমন্বয়ক হিসেবে চিনি তাদের অনেকেই আপনার কি বলা হয় যে জামাতের রাজনীতির সাথে কানেক্টেড ছিল। অনেকে ছাত্রলীগ করতে পারে, জামাতের সাথে তাদের অরিজিনাল টিমের সদস্য। আবার এই মুহূর্তে সরকার বিভিন্ন যে কমিশনগুলো তৈরি করেছে, সংস্কার কমিশন, সেখানেও কিছু কিছু নেতারা আছেন ছাত্র, বাট তারা জামাতেরই অতীতের বিভিন্ন সময়ের অথবা এবি পার্টির বিভিন্ন সদস্য যাদেরকে আমরা দেখছি। তো এই কারণেই অনেকে এটাকে মনে করছেন যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এটা আসলে জামাতের সরকারের মানে জামাতেরই একটা সি অথবা ডি টিম। আচ্ছা, যাই হোক, এখন এই বিষয়টা আরও আলোচনায় আসছে কেন আপনাদের এই মুহূর্তে সবার কনসার্নে আগামীকালকে যেই 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেই ঘোষণা দিয়েছে, ওই দিন কাকতালীয়ভাবে জামাত আর একটা কর্মসূচি পালন করতেছে। তবে মজার বিষয় হচ্ছে জামাতের প্রোগ্রামটা হচ্ছে সকালে আর বৈষম্য বিরোধীদের প্রোগ্রামটা হচ্ছে বিকেলে। হইতেই পারে, কিন্তু যখন আজকে বৈষম্য বিরোধীরা ঘোষণা দিয়েছে 2.5 লক্ষ ছাত্র জনতা তারা ওই জায়গাতে একত্রিত করবেন, জমায়েত করবেন, তো সাধারণ মানুষের একটা প্রশ্ন উঠে আসছে, এই মুহূর্তে সমন্বয়কদের এই কাজটাতে 2.5 লক্ষ ছাত্র জমায়েত করতে সকালবেলা জামায়াতের যে প্রোগ্রামটা থাকবে, ছাত্র শিবির সহ বিভিন্ন যারা থাকবেন, তারাই কি বিকালে বৈষম্য বিরোধীদের ওইখানে গিয়ে এই গণজমায়েতটাতে সহযোগিতা করবেন, নাকি আসলে আলাদাভাবে আসবে? তবে আমি মনে করি আলাদাভাবে আসার সম্ভাবনাটাই বেশি। রাজধানীতে একই দিনে কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবির। যখন ছাত্র শিবিরের প্রোগ্রামটা সামনে আসছে, ছাত্ররাই আবার ওইখানে একটা প্রোগ্রাম করতেছে, তো সেখানে এই বিষয়টা কানেক্টেড হয়ে যাচ্ছে। আলাদা সময় এবং স্থানে ঢাকা এসব কর্মসূচি ঘিরে রাজনীতির মহলে চলছে আলোচনা। কারণ বিএনপিকে যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য কিন্তু চেষ্টা করছে জামাত। প্রশাসন থেকে সব জায়গায় জামাতের যারা ঊর্ধ্বতন মানে মানুষরা আছেন তারা কিন্তু একটা পজিটিভ অবস্থান নিয়ে নিয়েছেন। বিএনপি অনেক জায়গায় ভাত পাচ্ছে না এমন অনেকে বলছেন। আপনার আমরা যদি দেখি যে ইসলামী ছাত্র শিবিরের 31তম সদস্য সম্মেলন করবে আগামী মঙ্গলবার আপনার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 8টায়। এত সকালবেলা এই প্রোগ্রামটা কেন দেওয়া হলো? এটা একটা প্রশ্ন, যে নর্মালি প্রোগ্রামগুলো থাকে বিকেলে, কিন্তু কেন সকাল 8টার সময় ছাত্র শিবিরের এই প্রোগ্রামটা দেওয়া হলো, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তারা বলছেন যে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্রদের যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা যেটা দেখছি, এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে আপনার শহীদ মিনারে বিকেল 3টায়। তো 8টার সময় ছাত্র শিবিরের সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীরা 8টা থেকে 10টা 11টা 12টা হয়তো থাকতে পারে, একটু লাঞ্চ টাঞ্চ করলো, তারপর কি বিকালে আবার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই প্রোগ্রামের মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করা, ধরেন শার্ট প্যান্ট পরা অথবা পাঞ্জাবি পরলো, টুপিটা খুলে ফেললো, এরকমভাবে হয়তো অনেক নেতাকর্মী যাবেন বলেই আপনার এটা নিয়ে আলোচনা এবং সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে। তো বিভিন্ন কারণে অনেকেই সেই প্রথম থেকে বলা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা জামাতেরই ম্যাটিকুলাস প্ল্যান। ইভেন জামাতের বেশ কয়েকজন নেতা বলছিল যে এটা তারা একটা বড় ধরনের নেতৃত্ব রেখেছিল। আবার আমাদের সমন্বয়করা বলছিল, নাহিদ থেকে শুরু করে অনেকেই, যে জুলাই আগস্টে সেই উত্তাল দিনগুলোতে জামাতের অনেক শিবিরের মানে অনেক নেতারা তারাই গাইডলাইন করতো। তো ওই সময় একটা টিম হিসাবে সবাই কাজ করছে, সবার সাথে কম বেশি যোগাযোগ ছিল। তো এই মুহূর্তে আবার যখন একই দিনে দুইটা ঘটনা ঘটছে, তো কেউ কেউ বলছে যে জামাত ছাত্র শিবির মানে জামাত ইসলাম এবং বৈষম্য বিরোধীদেরকে হাত মিলিয়েছে, নাকি এরাই টিম এ টিম বি হিসাবে কাজ করছে বিভিন্ন জায়গায়। তবে আমার মনে হয় বিষয়টা হয়তো এরকম না। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে, প্রাইভেট ইউনিভার্সিটি লেভেলে তাদের হিউজ একটা ফলোয়ার্স আছে, সেই জায়গা থেকে তাদের টিমটা হয়তো আলাদা আসতে পারে। আবার এখানে ভিন্নতা ঘটতে পারে। দর্শক, আপনারা জানেন
যে আজকে ছাত্রদের পক্ষ থেকে বিকালবেলায় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের উপর একটি ঘোষণাপত্র দেওয়ার কথা। এটি নিয়ে একটি টানটান উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে। কি আছে সেই ঘোষণাপত্রে, তার সঙ্গে কি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে কিনা, সংবিধান কবর দেওয়ার কথা বলা হয়েছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এইরকম মৌলিক একটি যে নীতি নির্ধারণী বিষয়ে ঘোষণাপত্র প্রকাশ করা হবে বা পেশ করা হবে, তার সঙ্গে সকল রাজনৈতিক দল কি সহমত আছে নাকি এর বিরোধিতা আছে, এটি আবার নতুন রাজনৈতিক সংকট তৈরি করে কিনা, এ নিয়ে যখন নাকি রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা চলছে, ঠিক সেই সময় জরুরি প্রেস ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তাহলে কালকে কি হবে, অর্থাৎ আজকে কি হবে, আজকে শহীদ মিনারের কি ঘোষণাপত্র হবে আর সরকারের ঘোষণাপত্র কি হবে? তাহলে আজকের যে ঘোষণাপত্র তৈরি হবে সেটা কি শুধু ছাত্রদের, তার সাথে কি সরকারের কোনো সম্পর্ক নেই বলেই কি সরকার বলছে যে তারা আলাদাভাবে ঘোষণাপত্র তৈরি করবে? এমনটাই কিন্তু হওয়ার কথা, যে সবগুলো যখন কি কমিশন রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে একটি ঐক্যবদ্ধ ঘোষণাপত্র দেয়া হবে, অ্যানাউন্সমেন্ট। কিন্তু যেহেতু ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছে এবং সেই ছাত্রদের কিছু অংশ তারা সরকারে আছে, সরকারের বাইরে আছে, এবং বাইরে থাকলেও তারা সরকারের অংশ হিসেবে কখনো কখনো সেই কার্যক্রমগুলি করে, ফলে একটি মানুষের মধ্যে একটা পারসেপশন যে এর পেছনে হয়তো সরকারের একটি সমর্থন আছে। কিন্তু আজকে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব যখন বলছেন যে সরকার একটা ঘোষণাপত্র তৈরি করবে, তখন বিষয়টি মনে হচ্ছে যে কিছু একটা আছে ভেতরে, যে না, ছাত্রদের ওই ঘোষণার সঙ্গে বা ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। যদিও এটা গতকালকেই পরিষ্কার করা হয়েছে যে ছাত্ররা যেই ঘোষণাপত্র দিচ্ছে এটা তাদের ব্যাপার, তার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। তো এইরকম একটি ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির মধ্যে, বিশেষ করে যে কি হচ্ছে দেশে। তো যাই হোক, এখন সর্বশেষ যেটি জানা গেল, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য ঘোষণাপত্রটি গৃহীত হবে। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। শফিকুল আলম আরও বলেন, আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতভাবে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। আমি মনে করি যে এটা একটা সঠিক অবস্থান, যে ইতিমধ্যে মাঝখানে ভারতের যে ভূমিকা ছিল বাংলাদেশের ব্যাপারে, তার বিপরীতে কিন্তু সবাই মিলে একটি ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টার নেতৃত্বে ফটো সেশন হয়েছে। ঐক্যবদ্ধভাবে তারা চলবেন, ঐক্যমত্য একটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই মর্মে কিন্তু একটা ঘোষণাও দেওয়া হয়েছে। তারপর ছাত্রদের এই অবস্থানের কারণে কিছুটা একটা দ্বিধাদ্বন্দ্ব বা ধোঁয়াশা তৈরি হয়েছে। আজকে সরকারের পক্ষ থেকে এই ঘোষণার পর অন্তত সরকার নিজের থেকে যথেষ্ট পরিমাণ আলাদা করতে পারলো যে না, অন্য যে যাই ঘোষণাপত্র দিক না কেন, সরকার যে ঘোষণাপত্র দেবে সেটাই হবে সবার পক্ষ থেকে, অর্থাৎ সরকার কোনো দলের কোনো পক্ষের না, সেটি হয়তো প্রমাণ করার জন্য এমন একটি কথা দর্শক সামনে আনা হলো। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি। দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছুই বলার নাই। আপনারা সকলেই জানেন বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই উত্তপ্ত। দর্শক তথা সমন্বয়করা যে ঘোষণাপত্র দায়ের করার কথা ছিল 31শে ডিসেম্বর, সেই ঘোষণাপত্রের দিনকে কেন্দ্র করে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারে। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে। দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোনো বিশৃঙ্খলা সৃষ্টির এদিক সেদিক দেখলেই তিনি জরুরি ঘোষণা দিতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।